হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি এখন হরিশ্চন্দ্রপুর, তোমার গেরুয়াটা গ্রামে। আজকে জালসা, আজকে হলো 22 তারিখ, রোজা রমজানের দিন। জালসা হয়েছে তো ভালোই, খুব জায়গাটা বুঝতে পারলে, জায়গাটা ভালোই আছে। আর দোকান বাজার তো অত শত বসেনি রোজার দিনের ভাই, তার লিগে তো ঠিকই আছে। কিন্তু আমি কিছু কিছু কথা কবো, বাস বেশি টাইম নেই। এখন বাজছে 12টা, আমি 15 মিনিট টাইম দেবো, কেন ফের দোসরা মুরবি আছে না, মানে বেশি কইলে তো হবে না। তো ঠিক আছে, এবার শুরু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এই যে তারপরে কিছু কিছু লোক নামাজ পড়ে না, রোজা করে না, তারপরে তো কি যে করব, মানে কি রোজা করে না, নামাজ পড়ে না, সে একটা শয়তানের হাড্ডি। শয়তান যতটা খারাপ, কিন্তু তার চেয়ে বেশি ওই, বুঝতে পারলে? তো ওটাই বলছি রে ভাই, নামাজ পড়ো, রোজা করো, রমজানের দিন আছে রে ভাই, একটা মাস নেকি কামাবার টাইম আছে, খারাপ কেউ বুদ্ধি করবে না, বুঝতে পারলে? রোজা করো, নামাজ পড়ো। কেউ কেউ আছে রাতে তারাবি পড়তে যায়, কিন্তু খালি সুন্নাত পড়ে বাড়ি চলে যায়। তারাবি পড়ে না, মানজাতে লাগবে, হাত দিতে লাগবে, এলা ভয় করছে। কিন্তু তাহলে কোচি একটা বলে কি, সব নামাজ পড়ো, তারাবি পড়ো। তারাবি কিসের লেগে? একটা মাস শুধু আছে, প্রত্যেক দিন আসে না। এরপরে মাস কেন পড়লে না, কিন্তু এটা মাসে এসছে, ওই লেগে কোচি তারাবি পড়ো, নামাজ পড়ো, রোজা করো, একটা মাসে নাকি কামাতে পারবে। তারপরে তো সব গুনাহ কামাই খালি গুনাহ 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 গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ। তার লেগে কইছি সব নামাজ পড়ো, রোজা করো, নেকি করো। আল্লাহ বলেছে, আল্লাহর নবীজি বলেছে, যে ব্যক্তি নামাজ রোজা না